নমস্কার। আজ যে কারণে ভিডিওটি করা তার গুরুত্ব রয়েছে খুবই। যেমন আমরা দেখলাম যে গত পরশু শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক তাকে যেভাবে গুলি করে খুন করা হলো, আমার কাছে একটা বড় প্রশ্ন যে সে তো কোনো দলের ছিল না, সে আত্মসহায়ক, মানে হচ্ছে সে কারোর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তার সঙ্গে দলের রঙকে কেন মিশিয়ে দেওয়া হলো, বা ভোট পরবর্তী হিংসায় কেন সেই ছেলেটির প্রাণ গেল, প্রশাসন তার কি ব্যবস্থা নিচ্ছে, এটা আমার অনেক বড় একটি প্রশ্নচিহ্ন হয়ে রইল। তার কারণ আপনারা হয়তো জানেন যে শুভেন্দু অধিকারীর বিগত দিনে যারা আত্মসহায়ক হিসাবে কাজ করেছে তারা কেউ নিখোঁজ বা কেউ খুন হয়েছে, তাদের বিচার কি এখনো পর্যন্ত হয়েছে? এটা শুভেন্দু অধিকারীর কাছেও আমার প্রশ্ন, প্রশাসনের কাছেও আমার প্রশ্ন যে সেই দোষীদেরকে আজও কি খুঁজে পাওয়া গেছে? আমার মনে হয় না, সেরকম কোনো খবর আমরা পাইনি যে সেই দোষীদেরকে খুঁজে পাওয়া গেছে বা তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, নেই। দ্বিতীয়ত, আজ যেটা বলি যে মাননীয়া যেইভাবে নিজের আত্মসম্মান খুইয়ে নষ্ট করে আজকের এই আমি নিজের পথ ছাড়ব না এই কথাটা বলছে, এটা একজন রাজনীতিবিদের কাছে এইভাবে আশা করা যায় না। উনি এই ধরনের কথা বলবে এটা ভাবা যায়নি। তার কারণ উনি দীর্ঘদিনের একজন বর্ষিয়ান নেত্রী, এত বছর ধরে উনি রাজনীতির সঙ্গে যুক্ত। উনি এরকম শিশুসুলভ আচরণ করবেন? চেয়ারের লোভ তাকে এইভাবে যে আকৃষ্ট করেছে যে সেই চেয়ার ছেড়ে তিনি উঠতেই পারছেন না, এটা মানুষ আশা করেনি। ঠিক তার পরবর্তীতে যদি বলি, একটু মাননীয়ার কাছে যদি আমার এই ভিডিও কোনো সময় পৌঁছায় তাহলে একটু ভিডিওটা দেখবেন। তার কারণ বলি, বিভিন্ন জায়গায় আজকের যখন টিএমসি বিভিন্ন পার্টি অফিস যখন দখল হচ্ছে, এটা সবথেকে খারাপ জিনিস। আমি বলছি খারাপ জিনিস, এটাকে আমরা সাপোর্ট করি না। কারোর পার্টি অফিস তাদের মন্দিরের মতন, সেই দলের মন্দিরের মতন, সেটাকে দখল করে নেওয়াটা হচ্ছে সবথেকে বড় অন্যায়ের কাজ। কিন্তু মাননীয়া, আপনি আজকে এত বড় বড় গলায় বলছেন বা আপনার দলের নেতৃত্বরা বলছে যে আমাদের পার্টি অফিস সব দখল হয়ে যাচ্ছে। কখনো কি ভেবে দেখেছেন যে আপনার দলের কর্মীরা 2011 সালের পর থেকে সিপিআইএম, কংগ্রেস, এদের পার্টি অফিস কি হারে দখল করেছিল? ঢুকতে দেওয়া হয়নি পার্টি অফিস।